আমরা আমাদের চোখের সামনে দেখা সমস্যাগুলো নিয়ে খুব আলোচনা, আমাদের কষ্ট দুঃখ আমরা বলতেছি, কিন্তু সমস্যাটা এত বিকট আকার ধারণ করেছে, এখন আমাদের সমস্যার উৎসমূলে ভাবা প্রয়োজন। আমাদের অবস্থাটা এমন হয়েছে যে আমরা চোর নিজেকে আত্মরক্ষা করার জন্য চোর যায় বলে যখন চিৎকার করতেছে, তো চোরের সাথে মানুষেরাও চোর যায় বলতেছে, চোরা মুক্তি পেয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিলে হয়তো সবাই ভালোভাবে নেবে না। আমরা সকল ক্ষেত্রেই, আমরা যেমন কারবালায় প্রতারিত হয়েছি, আমরা যেভাবে স্পেনে প্রতারিত হয়েছি, আমরা যেভাবে বোখারায় প্রতারিত হয়েছি, আমরা সেভাবেই আরেকটা মহা প্রতারণায় হাবুডুবু খাচ্ছি। এই মুহূর্তে আমাদের উৎসমূলে যাওয়া প্রয়োজন। আসলে ইসলামের এই দুঃখের কথা ওই বামপন্থীরাও বলে, আহা, তাদের কলিজা ফেটে যায়। আজকের আপনারা যে হৃদয়ের ব্যথা অনুভব প্রকাশ করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই প্রফেসর সাহেব নামাজও পড়ে না এমন একজন প্রফেসর সাহেব বক্তৃতা দিয়েছেন, তা আমাকেও হার মানিয়েছেন। ইসলামের দরদ তার দেখে। তা আমি ভাবতেছিলাম ওই চোর জায়ের কেসাই, তিনি আমাদেরকে বুঝাতে চেষ্টা করেছিলেন সমস্যাগুলোর পিছিয়ে লেগে থাকার জন্য, কিন্তু সমস্যাটা সৃষ্টি হচ্ছে কেন? আজকের আমাদের বালাকোট চেতনা উজ্জীবন পরিষদ যে নামটির সার্থকতা তখনই আসবে যখন এই চেতনাটা আমরা উজ্জীবিত করতে পারবো। আজকের আমরা ধর্মের নামে অন্য অন্য ধর্মের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আজকের আমরা ধর্মপ্রীতির নামে, আলেমের নামে, ইসলামের নামে বিভিন্ন পন্থায় আমরা আজকের গণবিচ্যুত একটা জাতিতে পরিণত হয়ে গেছি, গণবিচ্ছিন্ন জাতিতে পরিণত হয়ে গেছি। অথচ ইসলাম ছিল উখরে জাতলিন নাস, সমগ্র মানুষের কল্যাণের জন্য। আমরা এটা ব্যর্থ হয়ে গেছি বুঝাতে মানুষকে। আমাদের কথার শুরু থেকে শেষ পর্যন্ত তা যেন পৃথিবীটা কেবল এই 1500 কোটি মানুষের জন্য, অথচ পৃথিবীতে বাস করে 700 কোটি মানুষ। কি করে সম্ভব 1500 কোটি মানুষের স্বার্থ রক্ষা করে আমরা 500 কোটি মানুষকে উপেক্ষা করে কি করে আমরা এই পৃথিবীতে সফলতা আনবো? একবারও কি ভেবেছি যে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইসলামের নামে সঠিক বেঠিক হাজারো পথ পন্থার মানুষ ছিল, কি করে তিনি তাদেরকেও আলা তাতাফাররাকু আন আকিমুদ্দিন, ইসলাম রক্ষায়, ইসলাম হুকুমতের ব্যাপারে আল্লাহ নিজে বলতেছেন কোন ক্রমে বিচ্ছিন্ন হওয়া যাবে না, আলা তাতাফাররাকু, হবে না। সেটা মযহাবের নামে নয়, সেটা তরিকার নামে নয়, সেটা সিলসিলার নামে নয়, সেটা ধর্মের নামে নয়, কোন নামে পৃথক হওয়া যাবে না। আল্লাহ বলতেছে আমি ওসিয়ত করেছি, আমি পরামর্শ দিয়েছি ঈসা, মূসা, ইব্রাহিম সকলকে একই কথা বলেছি, উম্মতে মুহাম্মাদি তোমাদেরকেও সেই একই নির্দেশ দিচ্ছি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা ইসলামী হুকুমতের ব্যাপারে, রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে কোন প্রকার বিচ্ছিন্ন হবে না। এই আয়াতের দ্বারা যেমন প্রমাণিত এবং ইতিহাস দ্বারা প্রমাণিত, পৃথিবীর বুকে কোনো আদর্শ প্রতিষ্ঠিত হয়নি কোনো শ্রেণী আন্দোলন দিয়ে, পৃথিবীর বুকে কোনো আদর্শ প্রতিষ্ঠিত হয়নি কোনো গোষ্ঠী আন্দোলন দিয়ে, পৃথিবীর বুকে কোনো আন্দোলন প্রতিষ্ঠিত হয়নি কোনো বর্ণ আন্দোলন দিয়ে। শ্রেণী আন্দোলন, গোষ্ঠী আন্দোলন, বর্ণ আন্দোলন দিয়ে গোষ্ঠীর অধিকার, শ্রেণীর অধিকার, বর্ণ অধিকার আদায় করা যায়। কোনোদিন জাতীয় আদর্শ প্রতিষ্ঠিত হয় না। একটা জাতির পরিবর্তন আসতে হলে গণ আন্দোলনের প্রয়োজন, আর গণ আন্দোলন কেবল তারাই পারে যারা প্রশস্ত হৃদয়ের। আমাদের পথের মানুষগুলো সব এক মেজাজের হবে, এটা অসম্ভব। আমি চিটাগাং অভিজ্ঞতাই বলি, আমি হাটহাজারী মাদ্রাসার মহতামিম সহ তাদের সাথে আমি বসেছি। একই সময় তাদের একেবারে বিপরীত ধারায় আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল সহ, কাদরিয়া তৈবার প্রিন্সিপাল সহ ওখানে আমি তাদের সাথে সময় দিয়েছি ভিন্ন। একই সময় আবার এদের এই উভয় গ্রুপকে কাফের জানে, আমি আর নাম বলবো না, এমন দরবারে গিয়ে আমি বসেছি। আবার একই সময় ইসলাম যায় যাক, পীরগিরি ঠিক রাখতে হবে, এমন পীরের কাছে বসেছি। আমি আশ্চর্যান্বিত হয়েছি, প্রত্যেকের ভিতরে দিনের দরদের কোনো শেষ নাই, চোখের পানি ঝরে, ইসলাম যায় অস্থির হয়ে গেছে। একটা মানুষের ভিতরে আমি সেই উপলব্ধি দেখলাম না, যায় কেন, কোথায় এই সমস্যাটা? আজ প্রয়োজন সৈয়দ আব্দুল নবী রহমাতুল্লাহ আলাইহি যেই চেতনায় একটি সমাজ পরিবর্তনে সক্ষম হয়েছিলেন, যার স্রোতধারা আজও প্রবাহিত,
আমি এক দরবারে গেলাম, এক শ্রেণীর সাথে বসলাম, বলতেছে আপনাদের সাথে আমরা একমত, কিন্তু একটা মূর্খ সৈয়দ আহমদের কে আপনারা এত গুরুত্ব দেন, কি করে আপনাদের সাথে বসবো? নাউজুবিল্লাহ। এখন আপনি নাউজুবিল্লাহ বলেছেন, আমি কিন্তু আউজুবিল্লাহ বলি নাই, কারণ এই মানুষটাকেও প্রয়োজন। সে যে বলতেছে ইসলাম আপনাদের সাথে কথাই একমত, অর্থাৎ সবাইকে সৈয়দ আহমদকে মানতেই হবে, এমন দায়িত্ব যখন আমরা গ্রহণ করি, পৃথিবীর বুকে হাজারো মত পথ থাকবে, কিন্তু হাজারো মত পথের পথও ওই হিন্দু লোকটা যখন বলবে যে ইসলাম পারে আমাকে শান্তি দিতে, তখন আমার আন্দোলন বিজয়ী হবে। আর যেটা সক্ষম হয়েছে সৈয়দ আহমদ মৌলভী রহমাতুল্লাহ আলাইহি, যেটা সক্ষম হয়েছে তার পূর্বসূরীরা, যার দৃষ্টান্ত রেখে গেছেন মুজাদ্দিদ আল-কাসানি রহমাতুল্লাহ আলাইহি, যার দৃষ্টান্ত রেখে গেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি, আমাদেরকে নতুন করে কিছু ভাবতে হবে না। শুধু অকৃতজ্ঞ না হয়ে আমাদের পূর্বসূরীদের প্রতি আমরা অবিচার না করে তাদের রেখে যাওয়া প্রত্যেকটা দৃষ্টান্তকে যদি আমরা মাইলফলক বানাতে পারি, তাহলে কেবল সময়টা কত জটিল এটা এখন আর বলার কোনো সুযোগ নাই। আমি একটা প্রবন্ধের ভিতরে বলেছি যে হাজারো সমস্যা আমাদের আছে, এর ভিতরে চারটাকে আমি এই দেশের আলোকে আমি বলতে চাই। একটি হলো এদেশে শতকরা ৯৭% যে মুসলমান, তারাই এখন অস্তিত্ব সংকটে পড়ে গেছে। দ্বিতীয় নম্বরে আমি বলেছি সকল অর্জন, যেখানে হিন্দু প্রজারা মাত্র ১৭টা মুসলমান যুবকের আগমনকে স্বাগত জানিয়ে লক্ষণ সেন ও তার সমস্ত সৈন্যদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে মুসলমানের হাতে এই বঙ্গভূমির শাসন ব্যবস্থা তুলে দিয়েছিল, সেই সমাজে আজকের মুসলমানরাই মুসলমানদের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। তো যেখানে অমুসলিমের দেশে মুসলমানের বিজয় পতাকা উড্ডীন হয়েছিল, সেখানে আজকের আমাদের সব অর্জন বিসর্জন হয়ে গেছে। এর চেয়ে স্পষ্ট কিছু বলতে গেলে আমি হয়তো কারো কারো দৃষ্টিতে খুব খারাপ মানুষে পরিণত হব। তৃতীয় নম্বরে বলেছি সমাজ ও রাষ্ট্র থেকে ইসলাম এবং আলেম ওলামা উপেক্ষিত, এটা আমাদের হস্তর্জিত। চতুর্থ নম্বরে ধর্মদ্রোহী দেশদ্রোহী নাস্তিকদের রোশানালে আজকে ওলামায়ে কেরাম, যেটা আমাদের এমপি সাহেব খুব সুন্দর হয়ে বলেছেন, সকল অপকর্মের তকমা আজকে আলেমদের উপর, ইমামদের উপর। আজকের বিভিন্ন মিডিয়ায় আজকে দেখানো হয় যে আলেমরা কিভাবে নষ্ট করতেছে সমাজটাকে। আর এর চেয়ে আর কি বলবো? আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক।